দিনের শেষ ব্লগে সবাইকে জানাই আরেকবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো গাইজ। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজাকে গাইজ। রাজা আমাদের ডিমটা দিচ্ছে। আর গাইজ আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, দাঁড়াও। এই কামড় দিও না, লাগে। তো গাইজ দেখো, ভালো করে দেখতে পারছো? দাঁড়াও দাঁড়াও, ক্যারেক 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 ক্যারেক। হ্যাঁ গাইজ দেখো, এখানে ক্যারেক এসছে, এই দেখো। তো গাইজ এই ডিমটা ফাটবে, ঠিক আছে? এইটা আর একটা ডিম রয়েছে, টোটালি দুটো ডিমই ফাটবে গাইজ। আর আমাদের রাজার কাছে আমরা কর্পূর দিয়েছিলাম, কর্পূরটা দেখতে পাচ্ছি না তো কই। রাজা রাজা ছাড়ো 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 ছাড়ো। গাইজ খুব বাজেভাবে কামড়ালো রাজা, কিন্তু এইদিকে আমাদের সুইটি চলে আসছে, দেখো। ইমা ক্যামেরাটা গাছ ফোকাস নিচ্ছে না কেন? এইটা তো সুইটি চলে এসছে আমাদের। তো কিছু করে না গাইজ। এইদিকে আমাদের কালচিরাগুলো গাইজ খ্যাট টেনেছে, কালচিরা মোটা কালিয়া। এখানে থাকে আমাদের বাচ্চাগুলো, আর এখানে আছে আমাদের রাজা রানী গাইজ। তো এদিকে আছে আমাদের গিরিবাজ, এই দেখো। আর এখানে আছে আমাদের গাইজ গিরিবাজ বেবিগুলো। এখানে আছে আমাদের সুলতান গাইজ। আর এখানে আছে আমাদের মোটা কালিয়া, আমাদের কী যেন বলে, হ্যাঁ মোটা কালিয়া আছে। আর আমাদের কালশিরা আছে গাইজ। আর আমাদের আছে একটা বেবি, ঠিক আছে, গিরিবাজের। আর এখানে সুইটিকে দেখো, সুইটি বাইরে চলে এলো, সব কটা পায়রাকে দেখছো। আর এখানে আছে সুলতান, এখানে আছে রানী। দেখো ঘর যেতে চাইছে, আর সুইটি এখানে বাইরে আছে। সব কটা পায়রাকে শেষবারের মতো খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইজ, বেজে গেছে এখন 4:30। তো চলো গাইজ সবাইকে খেতে দিয়ে দিই। প্রথমে আমাকে না জলটা দিতে হবে, আর সুইটিকে গাইজ ঘরের ভিতরে করে দিতে হবে, নাহলে ওর জন্য গাইজ পায়রা আসবে না, ঠিক আছে? টোটালি এবারে জলটা দিয়ে দেবো। তো গাইজ অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়ছি না, কারণ হচ্ছে গাইজ ফোনটা পুরো ডিস্টার্ব ছিল, ঠিক আছে? এখন রেগুলার ভিডিও আসবে গাইজ। তো এতটাই হয়ে গিয়েছে। সকালবেলা আমি লিভার টনিকের জল দিয়েছিলাম গাইজ, এখন দিচ্ছি আমি নর্মাল জল, ঠিক আছে? খুবই ভালো। এইদিকে আমি গাইজ গ্রিট দিয়েছিলাম, গ্রিট খেয়ে নিয়েছে টোটালি। এসো এটি ভিতরে চলো, চলো ভিতরে চলো, চলো ভিতরে, বদমাইশ। এবারে আমি ক্যামেরাটা স্ট্যান্ড করতে হবে গাইজ, দিয়ে পরে খেতে দিতে হবে। তো গাইজ চলো এবার সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই টোটালি। এদিকে আমাদের ফোনটা স্ট্যান্ড করছি গাইজ, ঠিক আছে? তো স্ট্যান্ডটা বারবার পড়ে যাচ্ছে, তো আমি স্ট্যান্ড করে নিয়েছি। চলো গাইজ সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই টোটালি। খাবার ডিবাটা আমরা ঘরে রেখেছিলাম, খাবার ডিবাটা নিয়ে নিই। এই জায়গাটা টোটালি ভালো দেখছি গাইজ, ঠিক আছে? আর আমাদের রানী চলে এসছে গাইজ, আমাদের গিরিবাজগুলো চলে এসছে। আর ওই দেখো আমাদের ছোট বেবিটা গাইজ। তো এটাতে খাবার তো ভালো অ্যাভেলেবেল দেখছি না গাইজ, কম সম খাবার আছে, ঠিক আছে? ও বাবা, এখানে তো গাইজ পুরো পটি করে ভরে দিয়ে। দাঁড়াও, শোন, সর সর সর, টোটালি গাইজ জায়গাগুলোকে নোংরা করে দেবেন, হ্যাঁ? না এখানে খাও, আয় 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 আয়। আমাদের কালচিরা চলে এসছে গাইজ, আমাদের সুলতানও চলে এসছে টোটালি। খাবার দিয়ে দিই। আমাদের মোটা কালিয়া চলে এসছে, মোটা কালিয়া গাইজ মানে আমাদের কালচিরা গাইজ খুব দৌড়াচ্ছে, কারণ কি গাইজ কালচিরা যখন ডিম দেওয়ার বয়স হয়ে গিয়েছে, মানে বয়স তো না, ডিম দেবে। এদিকে আমাদের বেবিটাও চলে এসছে, বেবিটা খাবার পাবা কি? তারাও এদিক করে ছুরি, ঠিক আছে? বাকি আজকে যেটুকুনি খাবার আছে গাইজ, যেটুকুনি খাবার আমি দিয়ে দেবো, ঠিক আছে? টোটালি কটা খাবার ফিনিশ করো, তারপরে আমি আরও দিচ্ছি গাইজ খাবার রেখে। অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছিলেন, ভাই আপনার কোন পায়রা ফেভারিট, ঠিক আছে? আপনার মানে একটা মানুষের ফেভারিট পায়রা থাকে, ঠিক আছে? তো কোন পায়রা ফেভারিট? তো গাইজ আমার সবথেকে ভালো পায়রা লাগে গিরিবাজ, আর কালশিরা উড়বার জন্যে, আর টেডি উড়বার জন্য গাইজ। আর যদি বলেন শৌখিন, তাহলে আমার ভালো লাগে গাইজ নটন, সুন্দরী, তারপরে লক্কা গাইজ,
আর মুখি মুখি এখানে অনেক দাম গাইস, 1000 টাকা দাম। আর এদের জন্য আমি গম এনেছিলাম প্রায় প্রায় 3 কিলো পারা। 3 কিলো এরা এক সপ্তাহে গাইস খতম করে দিয়েছে। এরা এত খায় গাইস, খেতে খুব ভালোবাসে এরা, মানে পায়রা মানে খাবে গাইস, ঠিক আছে। আমার কাছে অত পায়রা নেই যে গাইস ভালো করে মানে অনেক খাবে অনেক ইয়ে করবে, তো তার জন্যই গাইস চলো একটু করে আমরা দেখিয়ে দিই, ঠিক আছে। আমরা এবার দেখিয়ে দিই আপনাদেরকে। ক্যামেরাটা নিয়ে নিয়েছি গাইস টোটালি। তো এবারে খাবারটা গাইস রেখে দিই। আমাদের রাজা আসেনি, ও বাবা ও বাবা, আমাদের রাজা আসেনি গাইস। ওইটা এখানে রেখে দিই। এটা গাইস আমার ক্যামেরা স্ট্যান্ড, ঠিক আছে। এখানে আমাদের গিরিবার জল খায়, এখানে বাদ বাকি সবাই খাবার খাচ্ছে, ঠিক আছে। দেখো কেমন ফোকাস নিচ্ছে, দেখো ক্যামেরাটা কি সুন্দরভাবে, তাই না। রাজা গাইস উঠাতে হবে, প্রথমে আমাকে এই কৌটোটা খুলতে হবে, তারপরে গাইস রাজাকে উঠাতে হবে, ঠিক আছে। দাঁড়াও, কৌটোটা খুলি গাইস প্রথমে। তোমরা ঘরে কেন আসছো? সব কটা শয়তান দেখো খাওয়া হয়ে গেল গাইস, সব কটা আমি এখানে দিয়ে দিচ্ছি খেতে গাইস। তো গাইস চলে এবারে রাজাকে উঠায় গাইস ডিম থেকে, ঠিক আছে। ডিম পরে তা দেবে, এখন নিজের কন্ডিশনটা একটু পরে দেখো শরীরে, ঠিক আছে, তারপরে ডিম তা দেবে। দেখো কেমন খাচ্ছে, দেখছো রাজা গাইস ভালো করে খাচ্ছে না, ডিমটা নিয়ে একটু টেনশন আছে। এইখানে কোন শয়তান পটি করলো দেখো গাইস, এখানেও আবার কোন শয়তান গাইস পটি করে দিয়েছে টোটালি। দেখো এ রাজা তুমি যাও, তুমি যাও ডিমে চলে যাও, টান্ডন গাইস ডিমে চলে যাবে। দেখো ওর খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই গাইস। তো এবারে এদেরকে আরেকটু পারা খেতে দিয়ে যেতে হবে শয়তানগুলোকে, এইটুকুনি পারা গাইস খাবার আছে। চলো এবার সবাই খেতে দিয়ে দিই, ঠিক আছে। খেতে তো একবার দিয়ে দিয়েছি, আরেকবার দিচ্ছি গাইস, ঠিক আছে। কেন কি এরা অনেকগুলো গাইস শয়তান। তো কোথায় দিই এখানে দিই, আয় 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 আয়, খাও 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 খাও, আয় 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 আয়। টোটালি আমাকে গাইস আজকে গম কিনতে হবে, আর গমের ভাবছি গাইস কম কিনবো, ঠিক আছে, 1 কিলো কিনবো গম। এরা অনেক গম খরচা করছে, কেন কি অত গমও গাইস সম্ভব না দেওয়া, ঠিক আছে। এখন তো আমি অত ইনকামও করি না, আর তারপরে বড় ব্যাপার সেটা না গাইস। বড় কথা হচ্ছে আমাকে বাচ্চা সেল করতে হবে, পায়রা আর সেল করতে হবে, ঠিক আছে, খাবারের জন্য এদের, ঠিক আছে। এরা খাক, খাবারটা খতম করলে একটু পরে ধান দেবো গাইস, ঠিক আছে। ধান এরা খেতে ভালোবাসে। আর এইদিকে দেখতে পাচ্ছি আমার মাছগুলো গাইস খাবার খাওয়া হয়ে গেছে। মাছের একবার খাবার আনলে 1 বছর গাইস চলে যায় আমার। দেখো দেখছো মাছ, দেখো গাইস এখানে আছে কার, টিন ফয়েল ওইসব আছে গাইস, ঠিক আছে। টিন ফয়েল আছে, কার্প আছে, গোল্ডফিশ আছে, সব আছে গাইস। এখন জলটা কম নোংরা হয়েছে, কেন কি ওয়েদার আপ ডাউন হচ্ছে, এখন রোদ বেরিয়েছে গাইস একদম। দেখো সূর্যমুখ দেখছো শুকায় নিচ্ছে কেমন, দেখো। আর এই দেখো এই কালো বেবিটা গাইস খুব ভরপেট খায়, আর গাইস ব্রাউনটা বেশি খায় না। এবারে গাইস ধান দিয়ে দিয়েছি টোটালি, এবারে ধান খেয়ে নি গাইস। ধান তো দিয়ে দিলাম, ধান এরা সব কটা খায় না, ঠিক আছে, ধান এরা বেশি খায় না। তো ঠিক আছে গাইস, আজকের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।